চলো বন্ধুরা বেরিয়ে পড়ি। ছুটির দিন, আমরা দুজন যাব, কিন্তু আমার যে পার্টনার সে এখনো রেডি হয়ে আসতে পারেনি। 7টায় বেরোনোর কথা আমাদের, তো এসছেন আধা ঘন্টা লেটে জয়ন্তবাবু। এখন হাসছে, লেট করে এসেছেন বাবু। চলো যেতে পেট্রোল ট্যাঙ্কটা একটু রেডি করে নেবো, ভরে নেবো, হাওয়া ফাওয়া সব চেক করে নেবো। তো এখন আমরা এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে, এই রোডে আমরা ধরে যাব, এক্সপ্রেসওয়ে ধরেই যাব। অসাধারণ মুহূর্ত, বাইকে করে যাওয়ার মজাই আলাদা। এই সাইডের ভিউ দেখতে দেখতে রাইডিংয়ের একটা মজাই সত্যি খুব অসাধারণ, যেই কারণে বারবার এই প্রেমে পড়ে যাই বাইক নিয়ে যাওয়ার। এই পথ যদি না শেষ হয়। ওয়াও, এসছি নৈহাটি স্টেশন ক্রস করবো। দেখুন কতটা আপে ব্রিজটা, দেখুন নৈহাটি ক্রসিং ব্রিজটা দেখুন কতটা ডাউন, দেখুন ডাউন সাইড, এটা হলো ডাউন সাইড আর এটা হচ্ছে ব্রিজ, অনেকটা হাইট। তবে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, একদম না 35 হবে, 35 ডিগ্রি অ্যাঙ্গেল সমতল থেকে। চারিদিকে জনবসতি, মাঝখান দিয়ে ব্রিজ। ঠিক 15 আগস্টের দিনটা মনে রাখার মতো। 15 আগস্ট 2025, আমরা দুই বন্ধু যাত্রায় বেরিয়েছি, আমি আর জয়ন্ত। মায়ের মন্দিরে লাইন দেখো, পুজোর লাইন, কতটা লাইন দেখো। ব্রহ্মক্ষই মায়ের মন্দির তার পাশেই, সেখানটা একটু ঘুরে আসলাম। পুজোর লাইনে বন্ধু দাঁড়িয়ে আছে, বললাম তুই দাঁড়া, আমি যাই, প্রসাদের ডালা নিয়ে আসি। সেই ফাঁকে ব্রহ্মক্ষই মায়ের মন্দির, এখানে অঞ্জলি চলছে, হচ্ছে। অঞ্জলি চলছে, তারপরে কমপ্লিট করে বন্ধু টালা নিয়ে বন্ধুকে খুঁজি, বন্ধু কোথায় আছে লাইনে। এই তো দাঁড়িয়ে আছেন জয়ন্ত, লাইনে দাঁড়িয়ে যেখানে দেখতে পেলাম সাহারনপুর, যেখানে লেখা আছে দোকানে কাজের লোক চাই, ভ্যাকেন্সি, একটা ভ্যাকেন্সি আছে, আমি পোস্ট করে রাখলাম। প্রচণ্ড তপ্ত গরম, পা রাখা যাচ্ছে না রাস্তায়, পা ছটপট করছে, প্রায় 2 কিলোমিটার এইভাবে রেস্ট নিয়ে এইভাবে আসা। তাও মন্দিরের মুখের টুকুই শুধু ওই কার্পেট পাতা। এইভাবে রো করা আছে। ভিডিওটা আচ্ছা ছিল তাই একটু ক্লিয়ার করলাম, একটু শেড দিয়ে। এটা আপনারাও করবেন, ভিডিও যখনই দেখবেন ফগি আসছে, ক্যামেরার উপরে হাত দিয়ে দেবেন, যখনই শেডটা পড়বে দেখবেন ক্লিয়ার চলে আসবে। তো মায়ের পুজো চলছে, প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিন, অনেকটা রাস্তা অতিক্রম করে আসতে হয়েছে খালি পায়ে। কোনো কিছু সহজে পাওয়া যায় না, মাকে পেতে গেলে গরমে কষ্ট করে পেতে হয়। তো এটা আমরা সেই রাস্তা মায়ের পুজো দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এইটা হলো হুকুমচাঁদ জুট মিল, সেই মিল এখন বন্ধ অবস্থায় পড়ে আছে। তাই যাই হোক একটু দেখিনি, সব দেখা যায় না। দেখুন হুকুমচাঁদ জুট মিল, যেখানে একসময় প্রচণ্ড লোকের আগমন ছিল, এইভাবে পড়ে আছে এখন। তার একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম, ও বাবা, এখানে আবার যুদ্ধ চলছে,
সিঙ্গেল, একজনের সাথে 1 vs 4। দেখুন, দুজন দুজন ফ্রন্ট, একজন ব্যাক, একজন পুরোপুরি সেফ সাইড, কোনো রিস্কই নেবে না। তো চলো, এই যেতে যেতে এই জিনিসটা চোখে পড়লো তো ধরে রাখলাম ক্যামেরায়। জায়গাটা দেখো কত সুন্দর, ফাঁকা ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তশিষ্ট। হ্যাঁ, পাশে গঙ্গার ঘাট দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ, শান্ত এলাকা। তো এখানে কিছুক্ষণ সময় কাটালাম আমি আমার বন্ধু। তো সবসময় কাজের মধ্যে থাকে, নয়েজ, চেঁচামেচি, লোকজন, বাসের হর্ন, সব কিছুর হর্ন, এই নয়েজ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে একটু আসা, একটু ঘুরতে বেরোনো সময় যা যা কিছু চোখে পড়ে সব কিছু একদম পুরো ফিলিংস নিয়ে নেওয়া, চোখে, মুখে, সারা শরীরে, মোবাইলে ক্যামেরায় বন্দি করে রাখা। এটা পরবর্তীতে আমি দেখবো বসে, আপনারাও দেখবেন, আপনাদের শেয়ার করবো। তো এই হচ্ছে গঙ্গা, জোয়ার চলছে, দেখুন ফাঁকা ফাঁকা, দেখুন বাড়িঘর তো সেরকম নেই ওপারে। দেখুন যে বড় বড় বিল্ডিং, ফ্ল্যাট কনস্ট্রাকশন চলছে সেরকম না। দেখুন গঙ্গার ওপারেও পুরো এরকম প্রকৃতি। তার ফাঁকে আমি একটা আমার নিজের মুখটা দেখে কে তুলছে দেখার জন্য। আমার মাস্টারমশাই মানুষ, যেখানে যায় সেখানেই জমে যায়, গল্প করছেন আঞ্চলিক লোকেদের সাথে। ইহাতে একটা বিড়ি দরকার ছিল বাবু, উনি তো কিছু খায় না আমাদের মাস্টারমশাই। গল্প করতে খুব ভালো আছে, আর জয়ন্ত মাস্টারবাবু খুব সুন্দর। তার পরিষ্কার জায়গা, জায়গাগুলো মাটিতে বসে আছে, পরিষ্কার জায়গা, গঙ্গার ঘাটে পরিষ্কার জায়গা, শান্তির জায়গা আছে আমাদের ওখানে। নয়েজ 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 নয়েজ, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি, ভ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ, একটা পরিষ্কার জায়গা আছে। বলুন, যেটা সময় কাটালাম, আমরা তাই চিন্তা করছি, দুই বন্ধু মিলে আমরা চিন্তা করছি ছেড়ে দেবো প্রসাদের ভিটে, খালি শহর। এবার একটা সন্ধ্যেবেলা এসে একটা বসার জায়গা, হ্যাঁ, একটু মাথা মস্তিষ্ক ঠান্ডা করার জায়গা, একটু কথাবার্তা বলা জায়গা আছে আমাদের ওখানে। কোথাও বসার জায়গা আচ্ছা, সবই তো হচ্ছে ক্লাবে গেলে পার্টি পলিটিক্স মদ দারু টমি, সব জায়গায় আমাদের অনেক, সব জায়গায় আছে, সব জায়গায় না, কিন্তু এই জায়গাটা আমাদের মাটিতে বসে আছে। চল দেখি রামপ্রসাদ, লালকুটি, জায়গার নাম লালকুটি। এখন যাবো রামপ্রসাদের ভিটে। এই হচ্ছে সেই রামপ্রসাদের ভিটে, সেই জায়গা। এই সেই গাছটি যেখানে সাধক রামপ্রসাদ সাধনা করতেন, গাছটা দেখাবো। এখানে মাছ আছে অনেক, খাবার খাচ্ছে, এই সবাই খাবার দিচ্ছে, খাচ্ছে। এই হচ্ছে সে পঞ্চমুক্তাসন, পঞ্চবটী, পবিত্র পঞ্চবটী। এই গাছের, এই বৃক্ষের তলায় রামপ্রসাদ সাধনা করতেন, সাধক রামপ্রসাদ। সত্যি কত পুরনো গাছ। তবে এই সাইডে, এই এলাকায় পুরনো পুরনো গাছ সত্যি অনেক দেখা যায়। এই চলে আসলাম হালিশহর মিউনিসিপালিটি, তার উল্টো দিকে একদম বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। রামপ্রসাদের ভিটা থেকে একটুখানি ব্যাকে। কত সুন্দর দৃশ্য, দেখুন গাছ, দেখুন কত পুরনো পুরনো গাছ। অশ্বত্থ গাছ কত বড়।
আর এই পার্কটা এত সুন্দর, এত মনোরম পরিবেশ এইখানে, সত্যি ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। ও এখন এই সাইডে গঙ্গার ধার দিয়ে পার্কটি গঙ্গার ধারে একদম। আমরা যাবো ওই পারে, এরপর এটা কমপ্লিট করে ওই পারে যাবো, গিয়ে ওখানে হংসরাজ মায়ের মন্দির আছে, প্যান্ডেল আছে, এগুলো সব কমপ্লিট করে দেখবো। তো এসছি এখন পার্কে, এসছি এখন বাজে 1:30। পার্কটার একটা জিনিস খুব ভালো লাগে যে আপ অ্যান্ড সাইড, মানে মালভূমির মতো উঁচু নিচু জায়গাটা দেখুন, আপ অ্যান্ড ডাউন। এরকম পার্ক থেকে বেরিয়ে আসলাম, বৃষ্টি পেয়েছে, বৃষ্টিতে ধরেছে, চায়ের দোকানে বসলাম। আর তার পাশেই রামপ্রসাদের স্নানের ঘাট এইটা। আর এর উল্টো দিকে এই যে গড়িটা চলে যাচ্ছে, এটা হচ্ছে রামপ্রসাদের ভিটের সেই জায়গাটা, এখানে এদিক দিয়ে ভিটে দিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে একটা স্কুল, আর ওর সামনে হলো মিউনিসিপ্যালিটি, তার উল্টো দিকে বিপিনবিহারী পার্ক। বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, আমরা দাঁড়িয়ে আছি। আমার দাঁড়িয়ে একটু চা পান করলাম। এইবার চলো, এই হচ্ছে কল্যাণের শেষ ব্রিজ। কনস্ট্রাকশনের কাজ চলছে না, মানে 4তলা 5তলা মনে হয় লেন হবে, মানে এরকমভাবে ভি টাইপের প্যাটার্ন করেছে। যেমন এখন কাজ চলছে, আশা করি 2030-এর মধ্যে হয়ে যাবে। এই নদী পার করে যাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভিডিওগুলো, তবু যেতে হবে অনেকটা, তো তাই একটু তাড়াহুড়ো করে করলাম, যতটুকু পারছি দাঁড়িয়ে করছি ভিডিওটা। ওই যে মাঝখানে ওই দ্বীপটা, ওখানে পিকনিক স্পট আছে, ওটা একটা চর, ওই জায়গাটা একটা চর এখন তৈরি হয়েছে, সেখানেও যাব। তো আমরা ব্রিজ ক্রস করে চলে আসলাম হংসরাজ মায়ের মন্দির। দেখুন কতটা সুন্দর জায়গা। এটা হচ্ছে রাজার বাড়ি, তার দুই সাইডে দুটো পুকুর। রাজবাড়ির যতটা ভেতর থেকে ক্যাপচার করা যায় আমি এদিক থেকে দেখে নিচ্ছি। এটা ওপেন করে দিতে পারতো, তালা ওপেন করলে আরও দেখানো যেত, কিন্তু প্রবেশ নিষেধ। যাই হোক, পাশ থেকেই আমরা চলে এলাম হংসরাজ মায়ের মন্দিরে। দেখুন কত সুন্দর প্রাপ্তি, দেখুন সত্যি আজকে 15 আগস্ট, আজকে যে ট্রাভেলিংটা অসাধারণ। এত সুন্দর সুন্দর জিনিস আজকে দেখতে পারবো। আমরা একরকম উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম, তো এটা জয়ন্ত বললো যে এই জায়গায় একটা হংসরাজ মন্দির আছে, অসাধারণ। ওই জমিদার বাড়ি, এই রাজার বাড়ি, আর এই হচ্ছে হংসরাজ মন্দির, দেখুন মায়ের মন্দির। এখানে এখনো পুজো হয়, এখানে প্রত্যেকদিন পুজো হয়, কিন্তু অতটা পপুলারিটি পায়নি, ভিড় হয় না অতটা, কারণ অনেকে জানে না। তাই একদম কল্যাণী ব্রিজ পার করে বা দিক দিয়ে সরু গলি দিয়ে আসতে হবে, সরু রাস্তা। কল্যাণী ব্রিজ পার করে সেকেন্ড ব্রিজে যাওয়ার আগে, সেকেন্ড আরেকটা ব্রিজ আছে, সেই ব্রিজ যাওয়ার আগেই বা সাইড ধরে নেমে যেতে হবে গঙ্গার ধার ধরে, তারপরে এই জিনিসগুলো সব পাবেন। এখানে এখনো মনে হয় লোকজন থাকে, গামছা গাড়ি রাখা, রাজার অংশটা মনে হয় এখনো থাকে। যাই হোক, দেখুন বিষ্ণুপুরের মতো কাজ করা টেরাকোটার মন্দির। আর এইটা দেখুন মা হংসেশ্বরী ফাউন্ডেশন, যাই হোক এখন ফাউন্ডেশন অনেক কিছু হয়ে আছে, কিন্তু আসলে মা হংসেশ্বরী মন্দির। জয়ন্তকে বললাম কিছুটা পড়ে দে। এটি হচ্ছে হংসেশ্বরী এবং বাসুদেবের মন্দির। এর অক্ষাংশ হচ্ছে 22 ডিগ্রি 57 এবং 22 ইঞ্চি
উত্তর এবং দ্রাঘিমাংশ হচ্ছে 88 ডিগ্রি সালের 23 ফিট হচ্ছে 1760 সালের 59 এই ইঞ্চ মন্দিরটা। পূর্ব। হংসেশ্বরী মন্দিরটি কিছু অংশ পাথর এবং কিছু অংশ হংসেশ্বরী ইট দিয়ে বাসুদেব তৈরি, মন্দির। এটিই লেখা আছে এখানে। এই রত্ন মন্দিরটি ত্রয়োদশ রত্ন বা পাঁচতলা মন্দিরের চারদিকে সজ্জিত আছে। এই রত্নগুলি প্রচলিত খাঁচের পরিবর্তে শাল এবং টোটালটাই পদ্মপাপড়ি পড়ে রাখছে, কারুকার্যযুক্ত। টোটালটাই জেনে পবিত্র রাখছি। গর্ভগৃহে একটি কাঠের হংসেশ্বরী মূর্তি স্থাপিত আছে। সাহিত্য দেবীর নিশ্চয়ই। নাভি থেকে নির্গত বৃন্তযুক্ত পদ্মের উপর দেবী বসে আছেন। রাজা যেখানে কোনো জায়গায় ঘুরতে যায় কিন্তু এগুলো কিন্তু পড়ি না, 1799 পরে এগুলো খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ শুরু সঠিকভাবে কেউ করেন। পড়ে না, আমরা পড়ে রাখলাম, কিন্তু মোবাইলে তুলে 1802 রাখলাম। খ্রিস্টাব্দে তার মৃত্যুতে এটি অসমাপ্ত থাকে। তার বিধবা পত্নী রানী শঙ্করী 1814 সালে এর নির্মাণ শেষ করেন। সেটা আমাদের বাসুদেব ইতিহাস, মন্দির হলো সপ্তদশ খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বাহিরে অরিজিনাল অবস্থিত একটি বাস্তব একরত্ন ইতিহাস। মন্দির। ইতিহাস কুঞ্জের বইয়ের পাতায় যে আকৃতির, ইতিহাস আছে সে তো ছাদের চতুর্দিকে উন্মুক্ত খিলানযুক্ত মন্দিরের তাক। পূর্ব এবং দক্ষিণ দিকের বহির্ভাগ তিনটি খিলানযুক্ত। এই হচ্ছে দিকগুলি হংসেশ্বরী পোড়া মা, মাটির ফলকে হংসেশ্বরী পরিপূর্ণ, মন্দির। যা পোড়ামাটির ভাস্কর্য ঐতিহ্যের সর্বোৎকৃষ্ট ব্যবহার। এই পোড়ামাটির ফলকে সামাজিক ও যুদ্ধের দৃশ্য, নৌকায় সিপাহী কৃষ্ণের জীবনী, জানে না দেব ও দেবী আমাকে, প্রতি ধর্মবিশ্বাস, আমিও সন্ন্যাসী জানতাম না, এবং জয়ন্ত ভিক্ষুক, বললো তাই আসলাম। বন্য সুন্দর জায়গা, জন্তু, খুব ভালো লেগেছে। রাম ও রাবণের যুদ্ধ ইত্যাদি দৃশ্য দেখানো হয়েছে। হংসেশ্বরী মন্দির। মন্দিরটি জমিদার রামেশ্বর দত্ত 1679 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। ইতিহাসের পাতায় মন্দিরটি সব যদি থাকতো 10/8/1964 খুঁজে তারিখে কারো কাছ থেকে শুনে ভাইসেস যেতে হতো ও না। একটা স্পট ধরতাম, একটা স্পট গিয়ে দেখে আসতাম। 1857 জাতীয় এখন খুঁজে গুরুত্বপূর্ণ খুঁজে সৌধ লোকের মুখে হিসাবে ঘোষিত শুনে হয়েছে। এটা কোথায় আছে, কোথায় যেতে হয়। যাই হোক, মন্দিরটা দেখুন, মনে হচ্ছে যেন সেই হ্যারি পটারের এই বাংলোর ডিজাইনটা এখান থেকেই ডিরেক্টর নিয়ে গেছেন মনে হচ্ছে। তো যেতে যেতে ওখানে হংসেশ্বরী মন্দির থেকে বেরিয়ে আসলাম, যেতে যেতে ব্যান্ডেলের দিকে যাচ্ছি। তো রাস্তায় ধারে গঙ্গার ঘাট পড়ে, এক একটা সরু সরু গলিতে গঙ্গার ঘাট। তো এই জায়গাটা ভালো লাগলো, কারণ এই টালির চালগুলো এভাবে নেমে আছে, এত সুন্দর লাল বাড়ি, এই প্যাটার্নটা খুব আর্টিস্টিক প্যাটার্ন, যার জন্য জয়ন্ত দাঁড় করালো। যাই হোক, একটু দেখে আসি। তো আমি নিচের দিকে যাচ্ছি, সামনে গঙ্গা আছে। তো যেতে যেতে সামনে একটা দেখলাম, ওই যে ও আমার দিকে একভাবে তাকিয়ে তাকিয়ে আছে, আমার ভয় লেগে গেল। এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, ও একভাবে আমার দিকে তাকিয়ে আছে। তো একটু জুম করে দেখানোর চেষ্টা করব। আর গঙ্গা চলে গেছে, এবার একটুখানি এগিয়ে যাব, এগিয়ে যেতে আবার ব্যাক। তো আমি আর রিস্ক নিলাম না, চলে আসলাম। এইবার সেই যে দ্বীপের কথাটা বলেছিলাম, চরের কথাটা, যেখানে পিকনিক স্পট হয়, যেটা বিচ থেকে দেখেছিলাম, এই হচ্ছে সেই স্পটটা। ওই যে বিচ আমরা ক্রস করলাম ওই সাইডে, আর এইটা হচ্ছে সেই পিকনিক স্পটটা, চর, যেটা এখন পিকনিক গার্ডেন হয়ে গেছে। ওই নৌকো পাওয়া যায়, ওখান থেকে গিয়ে ওই চরে ঘোরানোর সময় ঘুরতে যায়। এখন আমাদের সময়টা এত নেই, এখন ব্যান্ডেল যাব, সেই হিসাবে ওই দিকটা আর এগোলাম না। দেখুন এই যে চরটা শুরু হচ্ছে এখান থেকে, ওই যে ব্রিজটা আছে আমরা যেটা ক্রস করলাম, এই ব্রিজ থেকে সোজা এই যে চরটা আপনাদের দেখানো হয়েছিল, এই চর। এখানে আসবেন, পিকনিক স্পট হয়ে গেছে এখন। তো এই হচ্ছে আমার রাইডার, খুব সঙ্গ দেয় আমার সাথে, আমার জান আছে এটা, আমার সারথি। তো চলো এবার ব্যাক করা যাওয়া যাক। যেতে যেতে দেখুন জায়গাটা, দেখুন এটা হচ্ছে ডানলপ কারখানা। এত সুন্দর ভিউ, মানে কল্পনা করা যায় না। 15 আগস্টে সত্যি জার্নিটা অসাধারণ ছিল। তো সামনে যাচ্ছি, এটা হলো ডানলপ কারখানা। কিসের কারখানা তা তো জানি না, ডানলপ লেখা আছে তাই। গম্বুজ দেখুন কত বড়। এই যে ডানলপ লেখা দেখুন। মাই গড, তাহলে সেই ডানলপ কারখানা। যেতে যেতে এইখানে একটা মন্দির পড়লো,
পুরনো বাড়ি সব তুলে রাখলাম। তো এইবার জায়গাটা সাধারণত অষ্টমঙ্গলা মন্দির হবে, 8খানা ইয়ে আছে, গম্বুজ আছে, জানি না শিওর বলতে পারবো না কি আছে। 1 2 3 4, এদিকে 4টে, এদিকে 4টে, মাঝে মায়ের মন্দির, এদিকে 4টে। সুন্দর সুন্দর গঙ্গার ধারে সুন্দর সুন্দর জায়গা, আমার একদিনে কমপ্লিট হয়নি। সেইভাবে সেখানে বাচ্চারা খেলছিল, আমি একটু খেলে নিলাম, তাই সাথে 2-4টে বল করলাম, দেখেও ভালো লাগে, যেটা এখন আমাদের এখানে দেখাও যায় না। এরকমভাবে খেলতে দেখা যায়। দেখুন একটা ঐতিহাসিক জায়গায় সবাই একসাথে বাচ্চা কাচ্চারা এইভাবে খেলছে। এখন সবাই আমাদের ওখানে মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল দাও, মোবাইল দাও, কম্পিউটার দাও, এই কী বলবো। চলে আসলাম ব্যান্ডেল চলে আসলাম চার্চ। তো আমরা এখানে ঢুকেছি 4:30, 4:30 দিকে ঢুকলাম, 4:30 4:45 দিকে। তো এখানে 4:30 সময় দরজা বন্ধ হয়ে যায়, তো আর উপরে উঠতে পারিনি। তো সেই কারণে বাইরে থেকে জিনিসটা দেখানো হচ্ছে, বাইরে থেকে যতটা পারলাম। সবাই দেখুন বেরিয়ে আসছে, সবাই এক্সিট করছে, কিন্তু আমরা তখন ঢুকছি। দেখুন ভেতরে ওঠা গেল না, আমরা ভ্রমণ পিপাসু মানুষ, ঘুরতে ভালোবাসি। একদিনে অতটা ডিপলিভাবে এক জায়গায় সময় স্পেন্ড করি না, টুকটাক জিনিসগুলো দেখে সেই রকমই হলো। ব্যান্ডেল চার্চটা কিছুটা অংশ দেখতে পারলাম। মাদার মেরি, হ্যাঁ এই দেখুন উদ্যানটা, দেখুন ব্যান্ডেল চার্চের উদ্যান কত সুন্দর। এটা সেই মাস্তুল, এখানে ঢুকতে পারিনি, এটা বাইরে থেকে এই ঘরে আমরা ঢুকতে পারিনি, এখানে সময় পাওয়া পেরিয়ে গেছে। তো এখন আপনার এক্সিট সাইড থেকে আমরা কিছুটা গিয়ে যতটা পারি ক্যাপচার করব, দেখব। সবাই এক্সিট সাইড দিয়েই আছে, সেই প্রার্থনা স্থানে। দেখুন ওই সাইড সবাই এক্সিট করছে, দেখুন আমরা ঢুকতে পারলাম না। এখানে ঢুকলে প্রার্থনা সাইডটা দেখা যায়, এর বেলটা, যে বড় যে ঘড়িটা, সেইটা দেখা যায়। এগুলো ক্যাপচার হয়নি, তো আমরা এগুলো আউটসাইডে বাইরের সাইডটা যতটুকু আছে ততটুকু কমপ্লিট করলাম। এবার আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে যাব এইবার এই চয়েসটা আমার লাহিড়ী বাবার মন্দির। এই চয়েসটাকে আমি বললাম যে অন্ত লাহিড়ী বাবার মন্দিরটা দেখে গেছি বলে, ও কোনোদিন বললো যে তাহলে তুই নিয়ে যাচ্ছিস যখন। তো রাস্তায় যেতে যেতে কিছুটা ভিডিও তুললাম। দেখুন প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর, এত সুন্দর জায়গা, রাস্তা। তো আমরা এখন ব্যান্ডেল থেকে বেরিয়েছি 5:15। দেখুন লাহিড়ী বাবা আশ্রম বন্ধ হয়ে যায় আপনার 6টায়। সেই টাইমের মধ্যে আমরা ঢুকে কমপ্লিট করবো। এবার আজকে যেহেতু 15 আগস্ট, আজকে মনে হয় একটু সময় দেবে, সেই হিসেবে আমরা দৌড়ালাম গাড়ি নিয়ে। কত সুন্দর চারিদিকে রাস্তাঘাট দেখুন, প্রাকৃতিক দৃশ্য দেখুন কত সুন্দর। জীবন যখন শুধুই দুদিন, তবু সে মুক্তি পাহাড় ঘেরা, সবুজ বনে নদীর মতো ছুটে বেড়াক। জীবন যখন শুধুই দুদিন, তবু সে মুক্তি পাহাড় ঘেরা, সবুজ বনে নদীর মতো ছুটে বেড়াক। তো জীবন যখন শুধুই দুদিন একটু ঘুরে বেড়াই যতটুকু পারি, চোখের শান্তি, মানসিক শান্তি, আত্মার শান্তি, ঘোরাটুকু, এইটুকুই। এরকম ছুটির দিন থাকলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। দেখুন জায়গাটা দেখুন কত সুন্দর।
এখানকার এই যে এত সুন্দর জায়গাটা বজায় রেখেছে এখানকার মানুষদের জন্যই, তাদের চিন্তা ভাবনার জন্যই, তাদের অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে জিনিসগুলো বজায় রেখেছে বা রেখেছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে, যে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যের কোনো হাত দেননি, সৌন্দর্যটুকু বজায় রেখেছেন। তা নাহলে এখন তো মানুষ গাছ কাটার জন্য ব্যস্ত। কি বলবো, আর বেশি কিছু বললে আবার মুশকিল আছে। তো চলুন দেখা যাক। সামনে দিল্লি রোড, আমরা যেতে যেতে এই সামনের বাইকওয়ালাদের জিজ্ঞাসা করলাম একটু লাহিড়ী বাবার আশ্রমটা কোথায় আছে, তারা বলে দিল, সেই হিসেবে আমরা এগোলাম। আর ভিডিও করতে করতে বলবো কোন দিক দিয়ে যেতে হবে সেটা একটু দেখে নিই, এখান থেকে পার হয়ে যাচ্ছে তো। ভিডিও করতে করতে বলবো একটু রাস্তার পাশে বাড়িতে একটু গাছপালা লাগানো, এটা প্রাকৃতিক সৌন্দর্য, এটা কোথাও পাবেন না। তো আমরা চলে এসেছি লাহিড়ী বাবার প্রাঙ্গণে। দেখুন কত সুন্দর জায়গা, স্বপ্নের মতো গাছপালা। তো সামনে টোটো রাখা, বাইক রাখা, পার্কিং, আমরা আগেই পার্কিং করে এসেছি, জুতো আমরা এখানে খুলে নিই, আমরা ভেতরে খুলবো। তো এই হলো লাহিড়ী বাবার মন্দির। কত সুন্দর প্রাঙ্গণ দেখুন। এন্ট্রিতেই এত সুন্দর, ভেতরে আশ্রম পর্যন্ত গেলে আরো কত সুন্দর হবে ভাবুন। প্রাঙ্গণে ঢুকেই কিছুটা দূরেই এই অংশটা, এখনো মন্দির অব্দি যায়নি, তার আগেই দেখুন কত সুন্দর। এখানে মায়ের মন্দির, মা জগদ্ধাত্রী। ভেতরে ভিডিও করার অনুমতি দিলেন, সোজাসুজি ভেতরে চলে এলাম। মায়ের মুখটা দেখুন কত সুন্দর। তো এরপর মায়ের মন্দির থেকে বেরিয়েই, মায়ের মন্দির তার থেকে বেরিয়ে এবার যাচ্ছি প্রধান মন্দিরের উদ্দেশ্যে, লাহিড়ী বাবার মন্দির। প্রাকৃতিক সৌন্দর্য দেখুন কত সুন্দর সাজিয়েছে, গুছিয়েছে। প্রথমে ভাবলাম আমি এটা ঘাস দিয়ে করেছে, না পরে দেখলাম এটা কার্পেটের। অসাধারণ। তো এইখানে ক্যামেরা করা বারণ, সঙ্গে সঙ্গে ক্যামেরা পকেটে ঢুকিয়ে নিলাম। এবার সোজা চলে এলাম, যে কোনো বারণ ছিল না ওটা দেখানোর। এই জায়গাটায় আসার পর না সারাদিনের প্রাপ্তি এইটাই, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। সারাদিনের জার্নির সব কিছু একটা প্রাপ্তি থাকে না, তো এইটা হলো সেই প্রাপ্তি, লাহিড়ী বাবার মন্দির। এখানে অবাধে ভিডিও করা যাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু ভেতরে ক্যামেরা নিয়ে বারণ, ভেতরে যাবে না, বাইরের সাইডটা তোলো, ভেতরটা তাই দেখাতে পারবো না।
ভেতরে অসাধারণ জায়গা, শুধু নিজে চোখে এসে দেখে এসেছি কি জায়গা, কিন্তু ক্যামেরায় আপনাদের দেখাতে পারবো না, কারণ সেই জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়া বারণ। চারিদিকে কত সুন্দর বাগান, তার মাঝে লাইরে বাবার মন্দির, অনেকটা পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের মতো। দেখুন পুরো স্বর্ণ মন্দির। তো এইটা হচ্ছে প্রথমে মন্দিরের ঢোকার মুখে রাখা এই জায়গাটা, আর এইখান থেকে ঢুকতে হবে জল 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 পাড়িয়ে, মানে জল পা ধুয়ে আর কি, সামনে জল রাখা। এটা একদিকে খুব ভালো, খুব ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অসাধারণ। সামনে একটু জলের একটা জায়গা করে রাখা। তো এইভাবে ভেতরে ঢুকতে পাওয়া না, যেত আমি দেখেই আসলাম। বাইরে এবার লাইরি বাবাকে জাগিয়ে গেলাম, যে আমি বেলটা বাজিয়ে যে আমি এসেছিলাম। দেখুন অসাধারণ অসাধারণ মন্দির। তার পাশেই ছোটোখাটো মার্কেট, যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছিল। সেখান থেকে আমি কটা জিনিস, আমার না, কটা জিনিস নিয়ে নিলাম, এগুলো কিনে নিলাম। हम भी खुश, वो भी खुश, बीबी भी खुश। তো চলো ব্যাক টু হোম। এটাই আমাদের সবশেষ প্রাপ্তি, সবশেষ যাত্রা আজকের দিনের 15 আগস্ট 2025-এর। কত সুন্দর জায়গাটা, অরণ্যক জায়গা। ওই আশেপাশে বিভিন্ন রকম পাখির খাঁচাও ছিল, বদ্রি পাখি, রাজহাঁস, অনেক রকম পাখির খাঁচা ছিল। তার পাশাপাশি এগুলো সুন্দর সুন্দর জায়গা করা। জিজাস, যেতে যেতে এই আগুনটা মনে হচ্ছে যেন পুরো অরিজিনাল, কিন্তু একটা লাইটের কারুকার্য। জয় বাবা লোকনাথ। ওই একটা সুন্দর একটা ঝর্ণা। সবাই এইখানে, মানে এই জায়গাটায় লারি বাবার আশ্রমে সবার নিদর্শন করে রাখা আছে। তো সবগুলো ঘুরে ফিরে দেখছি। তো এইটা হচ্ছে ভোলেনাথের মন্দির, একটা জায়গা করা আছে। দেখুন কত সুন্দর বাবা বসে আছেন, সুন্দর একদম জায়গা। দেখুন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর জায়গা। তো এইবার সেটা সাইডে যেতে যেতে সব কমপ্লিট করলাম। তবে একটু এখনো দিনের আলো আছে, এই সময় যদি বেরিয়ে যেতে পারি তাহলে অসুবিধা নেই। তো বেরিয়ে এসে বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বন্ধু কোথায় আছে। পরে জানা গেল সে তার ল্যাপটপে ফুটেজগুলো ব্যাকআপ তোলাতে ব্যস্ত। তারপর অনেক পরে প্রায় অন্ধকারের দিকে বন্ধু আসলো। দেখুন এত অন্ধকার হয়ে গেলে আমার সমস্যা গাড়ি চালাতে। এই তো এসছে। তো চলো যত তাড়াতাড়ি হোক বেরিয়ে যাওয়া যাক, কেন রাত্রে আমি ড্রাইভিং করি না। তো এখানে খানিকক্ষণ কাটিয়ে বাইরেটুকু আবার কী কেনাকাটা করলো, করার পরে আমরা লাইরি ব্যবহার থেকে বিদায় বেরোলাম। দেখুন রাত্রে গাড়ি চালালাম আর অসুবিধা দেখুন, এরকম নয়েজ দেখি দানা দানা, বুঝতে পারছেন, এরকম দানা দানা দেখছি। তো আনাতাবড়ি গাড়ি চালিয়েই যাচ্ছি, লাইট দেখি, কোনো লাইট নেই, অন্ধকার। আদিসপ্ত গ্রাম হয়ে এইবার
কল্যাণী রোডে আসলাম। তো আমরা রিটার্ন নিয়ে এসেছি লাইরি বাবা থেকে বেরিয়ে আদি সপ্তগ্রাম হয়ে মগরার কাছাকাছি এসে তারপরে কল্যাণী রোড ধরলাম। ধরে এবার কিছুটা পরিষ্কার দেখতে পাচ্ছি, কারণ চারিদিকে লাইট আর লাইট। এইবার গাড়ি ঘুরিয়ে টানো, টেনে এবার চলো। খুব সুন্দর। এই সামনে আবার চেকিং দিয়েছে, ওরে বাবা। চলো 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 তাড়াতাড়ি। এইভাবে আমরা সত্যি অসাধারণ অসাধারণ আজকে জার্নিটা গেল। গাড়ি চালিয়েও মজা, ঘুরেও মজা। তো সবার প্রথম জয়ন্ত কিছুটা স্পট লোকেশন দেখিয়েছে, কারণ ও হালি শহরে এক সময় থাকতো, সেই হিসেবে জয়ন্ত অনেকটা লোকেশন আমাকে নিয়ে গেছে। আর আমি যতটুকু ব্যান্ডেল থেকে জানতাম, লাহিড়ী বাবাটা আমার দেখা হয়নি। লাহিড়ী বাবাটা আজকে আমার প্রাপ্তি ছিল। এখানে আমি গেলাম এবং আজকে জার্নি শেষ করলাম। আর কিছু মোমেন্টের ছবি আমি দিয়ে গেলাম। তো এখানেই শেষ করছি। স্মৃতিটুকু থাক, এইটা হলো আমার মেমোরেবল মোমেন্ট। এটা আমার স্মৃতি, যেটা আমি পরে আস্তে ধীরে ভিডিওগুলো দেখবো। আমার আরও অনেক ঘুরতে যাওয়ার ভিডিও আছে এবং আমি ভিডিও করি, সেগুলো আমি সময় পেলে সেগুলো দেখি। এগুলোই স্মৃতি, কিচ্ছু থাকবে না। জীবন হলো দুদিন তবু সে মুক্তি পাক। পাহাড় ঘেরা সবুজ বনে ঘুরে বেড়াক, এটাই নিয়ম। এ বন্ধদ্বার তোমার আমার মনে মনে খুলে যাবে। মানুষ অবিশ্বাসের হানাহানি মিটে যাবে। তো এই সেই কিছু কিছু মোমেন্টের ছবি আমি দিয়ে রাখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। পঁচিশে আগস্ট 2025। আবার দেখা যাক কবে আবার হুগলি ঘুরতে যাই। তো চলো, টাটা।